প্রেম নয়, যেন মৃত্যু ফাঁদ। তুমি না মরলে আমি মাহিরের হব না। জুবাইদ হত্যাকাণ্ডের নেপথ্যে প্রেমিকার নির্মম ষড়যন্ত্র। সংবাদের বিস্তারিত অংশ নিয়ে জননী টেলিভিশন ক্রাইম ডেস্ক থেকে সঙ্গে আছি আমি শাহিন খান। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। কুমিল্লার হোমনার এক উজ্জ্বল নক্ষত্রের নাম ছিল মোহাম্মদ জুবাইদ হোসেন। মেধাবী মুখ, চোখে হাজারো স্বপ্ন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজপথে সংগ্রামী পদচারণা, সব মিলিয়ে এক সম্ভাবনাময় তরুণ। কিন্তু কে জানতো যে প্রেমকে তিনি ভেবেছিলেন জীবনের আশ্রয়, সেই প্রেমই তার জন্য এক শীতল মৃত্যু ফাঁদ হয়ে উঠবে। ভালোবাসার মানুষের মুখ থেকেই শুনতে হবে পৃথিবীর নিষ্ঠুরতম বাক্য। যে হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে পুরো দেশ, তার পেছনের কাহিনী শুধু ত্রিভুজ প্রেম নয়, বরং এক নির্মম বিশ্বাসঘাতকতা ও ঠান্ডা মাথার এক ষড়যন্ত্রের দলিল। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ত্রিভুজ সম্পর্ক, যার এক কোণে জুবায়েদ, অন্য কোণে মোহাম্মদ মাহির রহমান, এবং এই দুইজনকে কেন্দ্র করে আবর্তিত বারজিস শাবনাম বাদশা নামের এক তরুণী। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক গা শিউরে ওঠা চিত্র। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন SN মোহাম্মদ নজরুল ইসলাম ব্রিফিং এ জানান, বর্ষা একই সাথে জুবায়েদ ও মাহির দুইজনের সাথেই সম্পর্ক বজায় রেখে চলছিল। এই দ্বৈত সম্পর্কের কাঁটা দূর করতে বর্ষা তার প্রেমিক মাহিরকে চূড়ান্ত শর্ত দেয়, জুবায়েদকে পথ থেকে সরাতে হবে। বর্ষার সেই শর্তই হয়ে ওঠে জুবায়েদের মৃত্যু পরোয়ানা। হত্যাকাণ্ডের সেই ভয়ার রাতের দৃশ্যপট যে কোনো মানবিক অনুভূতিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঘাতকদের আক্রমণে রক্তাক্ত ও গুরুতর আহত জুবায়েদ বাঁচার জন্য শেষ চেষ্টা করেছিলেন। টলতে টলতে 2 তলা থেকে 3 তলার সিঁড়িতে ওঠেন। তখন সেখানে দাঁড়িয়ে ছিল তার প্রেমিকা বর্ষা। হয়তো জুবায়েদ ভেবেছিলেন এই বুঝি পাওয়া গেল শেষ আশ্রয়। কোকিয়ে উঠে বাঁচার আকুতি জানিয়েছিলেন তিনি, বলেছিলেন আমাকে বাঁচাও। কিন্তু উত্তরে যা শুনেছিলেন তা হয়তো হাজারো ছুরির আঘাতের চেয়েও যন্ত্রণাদায়ক ছিল। বর্ষা শীতল কণ্ঠে বলেছিল, তুমি না মরলে আমি মাহিরের হব না। এই বাক্যটি যেন সব স্পষ্ট হয়ে গিয়েছিল। ভালোবাসা নয়, এ ছিল এক নিখুঁত পরিকল্পনা। বর্ষা শুধু তার মৃত্যু কামনা করেই ক্ষান্ত হয়নি, সে সেখানে দাঁড়িয়ে জুবায়েদের মৃত্যু নিশ্চিত করেছিল। বাঁচার শেষ আশাটুকুও যখন নিভে গেল, তখন অসহায় জুবায়েদ দরজায় নক করেও কোনো সাড়া পায়নি। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সম্ভাবনাময় এই তরুণ। বর্ষার পরিকল্পনা মতোই তার প্রেমিক মাহির ও মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আইলান সহ কয়েকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার দিন তারা জুবায়েদকে বর্ষার জীবন থেকে সরে যেতে বলে, কিন্তু আত্মবিশ্বাসী জুবায়েদ প্রশ্ন তুলেন, আমি সরে আসবো কেন? এই বাক বিতণ্ডায় রূপ নেই রক্তক্ষয়ী সংঘর্ষে, এবং শেষ পর্যন্ত কেড়ে নেয় জুবায়েদের প্রাণ। বংশাল থানা পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 মূল হোতা মোহাম্মদ মাহির রহমান, মূল পরিকল্পনাকারী বারজিস শাবনাম বাদশা এবং ফারদিন আহমেদ আইলানকে গ্রেফতার করেছে।